আগের দিন বিন্দু পর্যন্ত এসেও যখন ব্যারেজটা পেরোনোর সুযোগ পেলাম না, তখন খুব আফসোস হচ্ছিল যে বিন্দু পর্যন্ত এলাম আর ভুটানে একটু ঢুকতে পারবো না। জলঢাকা নদীর একটা পাথরে বসে এরকম ভাবনাই হচ্ছিল। তারপর আমরা হোটেল খুঁজে হোটেলে গেলাম। পরের দিন সকালে উঠে ওখানে একটা মাঠ আছে, সেই মাঠটায় গেলাম। মাঠটায় গিয়ে মনে হলো ভুটান যাবই, আর ওই পার থেকে এই শিমুল গাছটা থেকে একটা ফুল তুলে আনবো। আমরা লক্ষ্য করলাম মাঠের পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, সেই সিঁড়িটা ধরে আমরা নামতে থাকলাম। এই সিঁড়িগুলো দিয়ে নামতে নামতেই আমরা পৌঁছে গেলাম নদীর তটে। এটা পাথরে বসে এরকম করে স্টাইল মেরে একটু ছবি টবি তোলা হলো। আমরা এখন ভুটান যাচ্ছি। এই জলঢাকা নদী, ওইটা ভারত। এই জলঢাকা নদী হচ্ছে ভারত ভুটানের ভৌগোলিক সীমানা। আমরা এইখানটা দিয়ে পার করে আসলাম। এবার আমরা ভুটানের ওদিকে মূল ভূখণ্ডে যাচ্ছি, নদীর তট ছেড়ে। দেখা যাক আমরা পৌঁছাতে পারি কিনা আজকে ভুটান। সামনে সামনে সুমনদা যাচ্ছে। সুমনদা, একটু হাত পাত নেড়ে দাও। সুমনদা ভুটান পৌঁছে গেল মনে হচ্ছে। এখানে জলটা ধীর গতিতে যাচ্ছে। এখানে জল কত স্বচ্ছ। সুমনদা ভুটান পৌঁছেই গেল। আমরা যাচ্ছি। সুমনদা গিয়ে একটা পাথরে দাঁড়িয়েছে। ওইটা ভারত, আমরা দিকে ভুটানে চলে এসেছি। ওই জন্য তো বললাম ভুটান তো ভালো হবেই। তোমাকে বিদেশে নিয়ে চলে এলাম, দেখলে সুমনদা, তোমাকে বিদেশে নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমরা এখন ভুটানে দাঁড়িয়ে আছি। উঠে আমরা এখন ভুটানের অরিজিনাল ভূখণ্ডে চলে এসেছি। এখানে উঠছি। সুমনদা রীতিমতো দৌড়ে দৌড়ে উঠছে। ওখানে রাস্তাটা করেছে তাহলে। এখানটা উঠে ব্যাক করবো, ঠিক আছে? আমরা এখন ভুটানে এসে গেছি। ভুটানের সময় এখন 9:22। হঠাৎ দেখলাম যে সময়টা এগিয়ে গেছে আধ ঘন্টা। এখানে দেখো ভুটান টাইম দেখা যাচ্ছে, ভুটান টাইম। আমরা ভুটানে এসেছিলাম, জলঢাকা নদী পেরিয়ে আবার ফিরে যাচ্ছি। ওদিকটা ভারতের বিন্দু গ্রাম। এটা এই জলঢাকা নদীটা আমরা পেরিয়ে এসেছি। এত বড় নদী, পাথরে ভরা। ওই হলো ভারতের বিন্দু গ্রাম। অবশেষে ফিরছি হাতে ভুটান থেকে আনা শিমুল ফুল নিয়ে। ভিডিওর প্রথমেই যেই শিমুল গাছটা দেখেছিলাম সেই গাছেরই ফুল এটা।